চ্যাপ্টার 7+8 এই কোশ্চেনটার সলভ দিয়ে শুরু করতেছি আমি। প্রথমে এমসিকিউ অংশটা একটু দেখি। চ্যাপ্টার 7+8 এখানে যে 20টা এমসিকিউ আছে, এমসিকিউ গুলো আমি খুব বাছাই করে দিছি। যারা একটু দেখবা যে আনকমন প্রশ্নগুলো সবগুলো একটু আনকমন। এখানে প্রশ্নে যেটা বলা হয়েছে 1 কে বলা হয় √1 বলা যায়, তারপরে √3, √5, √7 এবং লাস্টে যেটা 3 আছে সেটাকে √9 বলা যেতে পারে। তার মানে আমি বলতে পারি যে এটা হলো বিজোড় সংখ্যাগুলির বর্গমূলের অনুক্রম। তাহলে আমরা সাধারণ বিজোড় সংখ্যা সবাই জানি 2n-1, তো তার বর্গমূল হবে √2n-1। n এর মান যদি 1 হয় তাহলে এটা √1 মানে 1 হয়, n এর মান যদি 2 হয় তাহলে √3। তো অ্যানসারটা হবে কত তাহলে? 2 নাম্বার। নেক্সট 2 নাম্বার প্রশ্নটা দেখো, a + ar+ar²। এটা হলো একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারাটার প্রথম পদ a, সাধারণ অনুপাত r এর মান যেহেতু 1 এর চেয়ে বড় বলছে, আমরা সবাই জানি দুইটা সূত্র, r এর মান 1 এর চেয়ে ছোট হইলে হচ্ছে খ, আর 1 এর চেয়ে বড় হইলে গ নাম্বারটা অ্যানসার হবে, যেহেতু r is greater than 1 বলা হচ্ছে। ফাইন। তো এরপরে চলে আসি আমরা 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কে বলা হয়েছে 1 + 1/3, 1 + 1/3 + 1/9 এভাবে করে প্রথম 5টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো চলো আমরা একটু সলভটা দেখাই দিই। 1 + 1/3 + 1/9, তো 5 পদের সমষ্টি কি হবে? এখানে a হলো 1 আর হলো 1/3, তাহলে s5 কি হবে? a * 1 - r⁵ 1 - r। এর যেহেতু 1, r এর মান হলো 1/3, 1/3 এর পাওয়ার 5, 1 - 1/3। তো ক্যালকুলেট করলে কত হবে? 1/3 এর পাওয়ার 5 যদি করো, সো 1 - 1/243, আর নিচে হলো 2/3, সো 242/243 গুণ হলো 3/2। এটা কাটাকাটি করা যায়, এটা কাটলে 121 আর এটা কাটলে 281। তো উত্তরটা হবে 121/81। তো যখন একটা ভুলে করতে দিছো একটা আচ্ছা, যারা মানে পরীক্ষাগুলো দেওয়া নাই, পরীক্ষাগুলো অবশ্যই দিয়ে ফেলায়। আমি সলভ করাই দিচ্ছি, কিন্তু পরীক্ষাগুলো সবাই অবশ্যই দিও। ওকে, অ্যানসারটা 121/81 3 নাম্বার হবে। আচ্ছা ভাইরা, এটা লক্ষ্য করো, এই ধরনের অঙ্ক তোমরা অসীমতক সমষ্টি বের করতে বললে, এটা যে তোমরা জেনারেল ম্যাথে যেটা পারো, এটা হলো 0.2 পৌনঃপুনিক। 0.2 পৌনঃপুনিককে আমি যদি নরমালি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি 2/9 হয়, জানি তো সবাই না? 2 - 0/9। তো তোমরা এটা কি করবা, ওই নরমাল ওই যে অত বড় অঙ্ক না করে তোমরা যে নিয়মটা শিখছো, এই যে আমি একটু মনে করাই দিই, সবার চ্যাপ্টার 1 মনে আছে তো না? সাপোজ ধরো এরকম আছে 0.83 পৌনঃপুনিক, 3 এর উপরে পৌনঃপুনিক। তাহলে এটাকে কিভাবে লিখতে হয়? 83 মাইনাস হলো পৌনঃপুনিকের আগেরটা বিয়োগ করতে হয়, আর দশমিকের পরে যতগুলো পৌনঃপুনিক ততগুলো 9, আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতগুলা ততগুলা হলো 0। তাইলে কি লিখবা? 75/90, সুইকে কাটাকাটি করলে আমাদের কাটাকাটি করা যায় 5/6 কে ভাগ করো, আলটিমেটলি 0.8333 চলে আসবে। সো এই নিয়মে তোমরা অসীমতক সমষ্টিটা নির্ণয় করতে পারো। মানে অবজেক্টিভের জন্য তোমরা এই নিয়মটা ফলো করবে অবশ্যই, কিন্তু যদি সাবজেক্টিভ আসে তো সেক্ষেত্রে অসীমতক সমষ্টি যেভাবে নির্ণয় করে সেভাবেই করবা। 5 নাম্বারটা দেখো কি বলছে, 1 - 1 + 1 - 1 এভাবে করে n সংখ্যক পদের সমষ্টি কত, যেখানে n হলো বিজোড় সংখ্যা। ভাইরা আমাকে বলো, এখানে যদি 3 হয় n এর মান, তাহলে 3টা পদের সমষ্টি 1, 5টা পদের সমষ্টিও 1 হবে। কারণ কি? জোড় হইলে কাটাকাটি যাইতো, 0 হইতো,
আর বিজোড় হইলে একটা 1 থেকে যাবে, তাহলে উত্তরটা হবে 1। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাই। ওকে, 6 নাম্বারটা দেখো, 1 + 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 এই ধারাটার সমষ্টি বলছে। যারা তোমাদের আমি সহজ নিয়ম শিখাই, অনুক্রমে না তোমরা এই কষ্টটা করবে না। এই যে সমষ্টি নির্ণয় করতে বলছিলাম, ফ্যাক্টোরিয়াল 2 মানে আমরা জানি 2 হয়, এটা 3, তাহলে 1 বাই 6, 1 বাই 24। কষ্ট করে এই কয়টা ক্যালকুলেটরে যোগ করে ফেলো, একটু বলবা কত হয়? অ্যাপ্রক্সিমেট অ্যানসারটা তুমি পেয়ে যাবে, কারণ পরের গুলা কি হবে, আরো ছোট হইতে থাকবে। 1 বাই 120, 1 বাই 720 এভাবে করে খুব একটা বেশি মানে প্রভাব ফেলবে না। কত হয় বলতো? 2 পয়েন্ট ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে 1 2 3 4 গুণ করলে 24। 1.71ই হবে। যারা এখানে এই কোশ্চেনটার অ্যানসারে এই কোশ্চেনটা আসলে বেসিক্যালি ভুল আছে, আমি তোমাদের একটু বলে দিই। জি ভাই 1.71। হ্যাঁ হ্যাঁ 1.71 সামথিংই হয়, 7128 এরকম হয়। এটা আমি তোমাদের একটু বলে দিই, এটা হলো ধারা। অ্যাকচুয়ালি ধারাটা কি 1 প্লাস e টু দি পাওয়ার x এর ধারা, এটা মুখস্থ রাখতে হবে। 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1, x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এবং এটা হলো e টু দি পাওয়ার x এর ধারা। এখন তুমি যদি x এর জায়গায় 1 বসাও, তাহলে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 এটা হয়। আচ্ছা, আমাদের কি e এর মানটা মুখস্থ সবাই? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই জানি e এর মান 2.71828, আরো আছে মানে এই পর্যন্ত। তাহলে লক্ষ্য করো, এটা 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3। লক্ষ্য করো আমাদের এইটার মধ্যে কিন্তু সবই আছে, শুধু 1 বাই ফ্যাক্টোরিয়াল 1টা নাই, আর সব কিন্তু এটা এখানে আছে না। তো 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, তাহলে এটা যদি এখানে বিয়োগ করো আর বাকি সব আছে, তাহলে 2.71828 থেকে 1 যদি বিয়োগ করো, তাহলে 1.71828 এরকম কিছু একটাই হয়। তাহলে এখানে আসলে অ্যানসারটা নাই, মানে ভুল আছে কোশ্চেনটা, তাইলে এই কারণে তোমাদের অনেককেই আমি কি দিয়ে দিচ্ছি, মানে বোনাস মার্ক দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে রেজাল্টটা নাই, এটার অ্যানসার হবে অ্যাকচুয়ালি 1.71। তো এটারে তুমি 1 বানাই দিলে তাহলে ঠিক আছে। ওকে, এই কোশ্চেনটা দেখো 7 নাম্বার, খুবই ভালো একটা প্রশ্ন। প্রশ্নে বলতে u11 এর মান কত? 2 মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস n। আমি একটু দেখাই দিচ্ছি। un বলা হয়েছে 2 মাইনাস মাইনাস 1 এর পাওয়ার n বাই 3। দেখো n এর মান যদি 11 বসাই, তাহলে এটা 11 হলে এটা মাইনাস 1ই হবে, তাহলে এটা 3/3, আলটিমেটলি এটা কত হবে? 1 হবে u11। আর যদি এটা জোড় হয়, জোড় হলে উত্তর হবে 1/3। তার মানে এই অনুক্রমটা এমন যে 1 1/3, 1 1/3, 1 1/3 এইভাবে করে চলছে। বুঝছো? মানে বিজোড় পদগুলো হলো 1 আর জোড় পদগুলো হলো 1/3। এইটা হলো অনুক্রম। অনুক্রমের সাধারণ পদ হলো এটা। আশা করি সবাই বুঝতেছো। পরবর্তী কোশ্চেন গুলো একটু সলভ করে নেই। 8 নাম্বারটাই বলছে একটা, এটা মনে হয় পারবা, অনুক্রমের 22তম পদ শূন্য হবে না, মানে -1 এর পাওয়ার n, n যদি 22 হয় তাহলে 1 - 1 0 হয়ে যাচ্ছে। পরবর্তী ইতে আসি, 1 + 1/√2 1/2 মানে 1/2 1/2√2 1/4 বলছে সমান্তর ধারা গুণোত্তর ধারা অসীমতক সমষ্টি আছে। তোমরা আমাকে বলো এটা কি সমান্তর ধারা? এটা কি সমান্তর ধারা? না, উত্তর হচ্ছে না, এটা গুণোত্তর ধারা। তার মানে 1 নাম্বারটা ভুল, তাইলে তো 2 আর 3 হবে বোঝা যায়। তারপরে আমি বলি যে এই ধারাটার r এর মান কত? 1/√2, যেটা কিনা লেস দ্যান 1। r এর মান -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে ছোট হইলে কি হয়? অসীমতক সমষ্টি তো থাকবে।
তার মানে এটার অসীমতক সমষ্টি আছে, দ্যাট ইজ ওয়াই উত্তর হবে 2 3। ভাইরা এই অনুক্রমের এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, দশম পদ বলছে আর বলছে 12টা পদের সমষ্টি থেকে 6টা পদের সমষ্টি বাদ দিলে কত হবে। আমি একটু অঙ্কটা দেখাই দিচ্ছি। ইউ আর যে আছে 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই, বলছে দশম পদ কত, বলো ইউ 10 কত, 1 মাইনাস 1 বাই 0, কারণ এটা যদি মাইনাস 1 এর পর 10 হয় তাহলে আলটিমেটলি এটা প্লাস 1 হয়ে যাবে। আর এরপরের প্রশ্নটা চমৎকার, এই ধারাটা কেমন বলতো, বিজোড় পদ হইলে 1, বিজোড়তম পদ আর জোড় পদ হইলে 0। দেখো 1 যদি বসাও তাহলে কি হয়, 1 হয় না, তার মানে ধারাটা এমন 1 0 1 0 1 0 এভাবে করে চলতেছে। আমি জানতে চাই এটার 12টা পদের সমষ্টি কত, 6। 12টা পদের সমষ্টি 6, কেন 6টা 0 6টা 1 আছে, আর 6টা পদের সমষ্টি কত 3। বলছে 12টা পদের সমষ্টি থেকে 6টা পদের সমষ্টি বাদ দিলে কত, 3 হবে না, 6 থেকে 3 বাদ দিলে। ক্লাসের সবাই কি বুঝতেছো? খুবই ভালো একটা প্রশ্ন। 12টা পদের সমষ্টি থেকে 6টা পদের সমষ্টি বাদ দিলে অ্যানসারটা হবে হচ্ছে 3, 11 হবে 3। ওকে 12 নম্বরে বলছে un হইলো 1/n আর un হইলো গ্রেটার দ্যান 10 টু দি পাওয়ার -4। তোমাদের কাছে আমি জানতে চাই 1/n গ্রেটার দ্যান হইলো 1/10 টু দি পাওয়ার 4। তাহলে ব্যস্তকরণ করলে আমরা সবাই জানি কি হয়, অসমতা ঘুরে যায়, তাহলে n ইজ লেস দ্যান 10 টু দি পাওয়ার 4 হবে। তার মানে উত্তরটা হবে হচ্ছে ক। আমি মনে হয় বুঝতে পারছি, এটা বইয়েরই অঙ্ক। পরের প্রশ্নটা বলছে যে একটা অনুক্রমের cos n পাই বাই 2 হলে 4টা পদের সমষ্টি কত। খুবই ভালো একটা প্রশ্ন। দেখো un cos n পাই বাই 2, তাহলে u1 plus 2 plus 3 plus 4 মান নির্ণয় করতে বলছে। cos পাই বাই 2, cos পাই, cos 3 পাই বাই 2, cos 2 পাই। যারা বলো cos 90 ডিগ্রি শূন্য, cos 270 শূন্য, cos পাই cos 180 হলো -1 আর cos 2 পাই হলো +1। তার মানে এটার আলটিমেট সমষ্টি হবে 0। এটা 0, আমরা জানি 90 ডিগ্রি এর বিজোড় হলে cos হয়ে যায় 0, তাহলে অ্যানসার হবে হচ্ছে 0। প্রথম 4টা পদের সমষ্টি হয়ে যাবে 0। সো এটা গেল। 14 নাম্বার দেখো 10 100 1000 এটার অসীমতক সমষ্টি আছে, প্রথমটাই ভুল। বেরা আর এর মান 10, অসীমতক সমষ্টি থাকবে না। সাধারণ অনুপাত 10 ঠিক আছে, n পদের সমষ্টি এটা ঠিক আছে, কারণ কি a ইনটু r টু দি পাওয়ার n - 1 বাই r - 1, তাহলে 10/9 10 টু দি পাওয়ার 9 n - 1 এটা হলো n পদের সমষ্টি। 1 আর 2 আর 3টা ঠিক আছে, 1 নাম্বারটা ঠিক নাই, তাহলে অ্যানসারটা হবে খ 2 3। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরের বলছে যে un সাধারণ পদ যদি 3n - 1 ইনটু পাই হয় তাহলে অনুক্রম কোনটা। 1 2 3 ইত্যাদি বসাও, n এর মান 1 বসাইলে 2 পাই, 2 বসাইলে 5 পাই, 3 বসাইলে 8 পাই, তাহলে অনুক্রমটা হবে 2 পাই 5 পাই 8 পাই ইত্যাদি। 15 নম্বর নিশ্চয়ই বুঝতেছো। পরের অবজেক্টিভে চলে যাই। এই ধারার প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, এটা বইয়ের অঙ্ক। 255/128 হয়, ক্যালকুলেশন করে দেখো। মানে r এর মান হলো হাফ a ইনটু 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। ভেরা এটা ধারাটার অসীমতক সমষ্টি কত হবে, 2 হবে। সবাই কি জানো, a বাই 1 - হাফ মানে 1 বাই 1 - হাফ, তার মানে 1 বাই হাফ, তার মানে আলটিমেটলি 2। s ইনফিনিটি হলো a বাই 1 - r, সবাই মনে হয় জানি। 17 নাম্বার। 18 নম্বরে বলছে যে 2 - 2 + 2 - 2, এইটা 15তম পদের মান 2, সাধারণ পদ 2 ইনটু -1 এর পর n - 1, এটা মনে হয় ঠিক আছে। সবাই একটু দেখুন, 2 - 2 + 2 - 2 এভাবে করে চলতেছে।
un না 2 to 2 into -1 এর পাওয়ার n - 1 এটা ঠিক আছে বুঝায় বলি কেমনে n এর মান যদি 1 হয় তাহলে এটা 1 - 1 এর পাওয়ার 0 মানে +1 হয়ে যাবে তাহলে এটা ঠিক থাকতেছে n এর মান যদি 2 হয় তাহলে 2 - 1 এ এটা কি -1 তাহলে 2 into -1 এ -2 আবার যদি 3 হয় তাহলে এটা +1 হয়ে যাচ্ছে +2 তাহলে বিজোড় পদগুলো হবে হচ্ছে +2 আর জোড় পদগুলো হচ্ছে -2 un 15তম পদ কত হবে ভাইরা 15তম পদ বিজোড় পদ 2 হবে শিওর আর বলছে 50টা পদের সমষ্টি শূন্য কারেক্ট কারণ দেখো জোড় যদি পদের সমষ্টি হয় শূন্য হবে না বলতো 51টা পদের সমষ্টি কত এখানে অনলাইনে যারা আছো কেউ একজন বলো তো 51টা পদের সমষ্টি কত হবে এই অঙ্কের 51টা পদের সমষ্টি কত হবে ভাইরা 2 হবে বুঝতে পারো মানে বিজোড় সংখ্যক পদের সমষ্টি হবে হচ্ছে 2 আর জোড় সংখ্যক পদের সমষ্টি হবে 0 প্রশ্নে বলছে একটা সাধারণ পদ প্রথম পদ যদি 2 হয় আর সাধারণ অনুপাত যদি -1 হয় তাহলে 5তম পদ ar টু দি পাওয়ার 4 -2 হবে না না -2 না +2 হবে কারণ কেন r এর মান -1 আর পাওয়ার 4 তাহলে +1 হয়ে যাচ্ছে আর 2 তো আছে গুণোত্তর ধারার সাধারণ nতম পদ ar টু দি পাওয়ার n - 1 লাস্ট প্রশ্ন 2 - 1 এই ধারাটার প্রথম পদ 2 আর সাধারণ অনুপাত হলো -1/2 তাহলে 2/1 -1/2 তাহলে কত হয় নিচে হয় 3/2 আর উপরে হলো 2 উল্টায় গেলে 4/3 হবে অ্যানসার হবে গ তো অবজেক্টিভ গুলো সবগুলাই সলভ করে দিলাম একটা কোশ্চেন ভুল ছিল এটা আমরা অ্যানসার বলে দিছি সাবজেক্টিভ অংশে একটু আসতেছি প্রথম পরীক্ষা এটা ছিল ভাইরা এখানে আমি যে সিকিউ গুলো দিছি এখানে খুব ইম্পর্টেন্ট দেখো বিশেষত 3 নাম্বার যেটা অনেক ইম্পর্টেন্ট একটা সিকিউ এটা একটু দেখাই প্রশ্নে বলছে যে একটা গুণোত্তর ধারার প্রথম পদ যদি a সাধারণ অনুপাত যদি r হয় r হইল শূন্যের চেয়ে বড় তাহলে ধারাটির দ্বিতীয় এবং নবম পদ কত আর প্রশ্নে বলা দিচ্ছে যে প্রথম পদ তৃতীয় পদ অপেক্ষা এক সমস্ত 6/1 বেশি আর তৃতীয় পদ পঞ্চম পদ অপেক্ষা 14/27 বেশি সো অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে আসো আমরা স্টার্ট করি একটু প্রথমে প্রথম এটা মনে হয় পারবা দ্বিতীয় পদ ar আর নবম পদ কি হবে ar টু দি পাওয়ার 8 দাও তো আমাকে কোশ্চেন একটু দাও তো কোশ্চেন 3 এটা অনেকেই অ্যানসার কম গুণোত্তর ধারার nতম পদ আমরা সবাই জানি ar টু দি পাওয়ার n - 1 তাহলে দ্বিতীয় পদ ar আর নবম পদ ar টু দি পাওয়ার 8 শেষ কম খ নম্বরে কি বলছে বলছে একটি অনন্ত গুণোত্তর ধারা প্রথম পদ তৃতীয় পদ অপেক্ষা একক বেশি তার মানে প্রশ্ন মতে ডাইরেক্ট লিখি a মাইনাস ar স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এক সমস্ত 6/1 তো a কমন নিলাম 1 মাইনাস r স্কয়ার ইকুয়াল টু হলো 7/6 এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম আর পরেরটা কি বলছে তৃতীয় পদ পঞ্চম পদ অপেক্ষা 14/27 বেশি আবার তৃতীয় পদ হলো ar স্কয়ার মাইনাস পঞ্চম পদ ar টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হলো 14/27 সো এখানে ar স্কয়ার কমন যায় তাহলে কি হয় 1 মাইনাস r স্কয়ার 14/27 r এর মান গ্রেটার দ্যান 0 বলে দিতে তার মানে r শূন্য না তাহলে তুমি ভাগ করো 2/1 তাহলে কত হবে ar স্কয়ার 1 মাইনাস r স্কয়ার বাই a 1 মাইনাস r স্কয়ার কত হলো 14/27 ইনটু 6/7
কাটাকাটি করলে কি হয়, এখানে পুরোটা কাটা, খালি আর স্কয়ার থাকে। আর এটা কাটলে উপরে 2 আর নিচে হলো 3 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে উপরে 2 দুগুণে 4 আর নিচে হলো 9। আর স্কয়ার হলো 4/9। তার মানে আর যেহেতু গ্রেটার দ্যান 0 বলছে, তার মানে এটা কি হবে 2/3। মানে নরমালি প্লাস মাইনাস হয়, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে আর ইজ গ্রেটার দ্যান 0, তার মানে আর এর মান এখানে 2/3 হবে। তো আর 2/3 বলছে, ধারাটি নির্ণয় করতে বলছে। আমি এর মান আগে নির্ণয় করি। এর মান কিভাবে নির্ণয় করব, এখানে আর এর মানটা বসাই 1 নং থেকে। 1 নং থেকে a into 1 minus 4/9 equal to 7/6, তাহলে a into 5/9 7/6। তো ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, 9 আর 6 কাটাকাটি যায়, তাহলে 3 21 আর 2 থাকে 10, 21/10 হয়। হ্যাঁ, একটু দেখেন 21/10। তাহলে ধারাটি কি হবে, ধারাটি হবে 21/10, তার সাথে গুণ করবা কত 2/3। 2/3 গুণ করলে কত হয় 21/10 into 2/3, 5 7 7/5। আরো 2/3 গুণ করো 14/15। আরো 2/3 গুণ করো 42 সরি 28 5/45। সাত পড়া দরকার নেই, এগুলো ধারা। এটা হলো অনন্ত গুণোত্তর ধারাটা। আমাদের বলছে তৃতীয় পদ পঞ্চম পদ অপেক্ষা যদি 21/32 বেশি হয়, তাহলে অসীমতক সমষ্টি যদি থাকে সেটা নির্ণয় করো। ভেরা এখানে মানে অঙ্কটাকে জাস্ট আরো একবার করতে বলছে, সেই হিসেবে এইটা 21/32 যদি হয়, মানে আমি এটাকে একটু এডিট করে দিই। এই জায়গাটা বলছে 14/27 এর জায়গায় 21/32, তাহলে কি হবে 21/32, এটা 21/32। এটা যখন উল্টায় যাবে 21/32 কাটাকাটি করলে কি হয় 3, আর এটা 2 দিয়ে কাটাকাটি করা যায় 6 আর নিচে হলো 16। 2 দিয়ে 3 থেকে 9, তাহলে উপরে 9/16 হবে। 9/16 গেলে 3/4 হবে। পারবা অঙ্কটা আবার করতে, মানে 3/4 থেকে এর মান বের করবা, তারপরে ধারা বের করবা, তারপরে কি করবা অসীমতক সমষ্টি। ক্লাসে সবাই কি পারবা সিকিউটা? বাকি অংশটা আমি ধরব। হ্যাঁ বলো। স্যার পারবো স্যার। ও আচ্ছা পারবা বললা, আচ্ছা ঠিক আছে। সো আর তোমরা যখন এই যে কোচিং এ আসবা, তো সবাই যে কোনো সময়ই আসো, এইগুলো সংগ্রহ করো। আর পাশাপাশি আমি সিদ্ধান্ত নিচ্ছি যে তোমাদের যে বাকি টাইম ক্লাসগুলো আছে, তো আমরা এই তোমাদের এসএসসি পড়াটা একটু রিভাইজ দিতে চাচ্ছিলাম আর কি। আমাদের এই মাসের বাকি যে সময়টা আছে, আমরা এসএসসি অংশের যেই টপিকগুলোতে আনকমন অনেক কিছু আছে পড়া, মানে ধরো যে 4টা অধ্যায় আছে আমাদের হায়ার ম্যাথের, এই অধ্যায়গুলো একবার রিভাইজ দিতে চাচ্ছিলাম। রিভাইজ বলতে খুঁটিনাটি জিনিসগুলো খুঁজে বের করবো, যেখানে স্টুডেন্টরা হয়তো তোমাদের হয়তো কিছু ল্যাকিংস আছে বা কোনো জায়গায় প্রবলেম আছে, এই জিনিসগুলো একটু ফাইন্ড আউট করতে চাচ্ছিলাম। কারণ আমি হয়তো হায়ার ম্যাথের আরো 2টা অধ্যায় পড়াইতে পারি, তো তাতে মানে এই সময় না করে তোমাদের যেহেতু পরীক্ষাটা এই নভেম্বর, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমাদের যে বাকি 4টা মতো ক্লাস আছে, এই ক্লাসগুলোতে তোমাদের এই যে 4টা অধ্যায়, এই অধ্যায়ের খুঁটিনাটিগুলো আলোচনা করব। এতে মনে হয় তোমাদের উপকার হবে। আপনি কি আজকে অফলাইন ক্লাস নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো অলরেডি অফলাইন নিচ্ছি, মানে স্টুডেন্ট তো কয়েকজন আসছে। তো যাই হোক, তোমরা সবাই আসলে ভালো হইতো আর কি। ভাই আমার টাইমটা একটু বেশি রাত্রে হয়ে যায়, যদি মানে আর রাকিব ভাই সেটা একই দিনে পর পর হইতো, তাহলে আমরা 2টা করে এসে করতে পারতাম। আচ্ছা মানে হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছিলাম, তোমাদের সুবিধার জন্যই আমি রাতে দিলাম। কারণ হলো যে তোমাদের ওই যে আগে দুপুরে তো টাইম মিলতেছিল না। এখন রাকিবের ক্লাস কয়টায় দিছে? রাকিবের ক্লাস মনে হয়
রবি মঙ্গল নাকি? হ্যাঁ, রবি মঙ্গল 3:30 থেকে 4:30। রবি মঙ্গল 3:30 থেকে 4:30। হ্যাঁ, 4:30 ক্লাস করতে পারো তোমরা? আমাদের তো অসুবিধা হয় না, আপনি অন্য স্টুডেন্টদের না জিজ্ঞেস না, করতে পারেন। অন্য স্টুডেন্ট যারা আসো এখানে, তোমার প্রবলেম, তুমি তো আসো একটু ক্লাসে, তাইলে সবাই যদি এগ্রি করো তাইলে আমি কালকে 4:30 ক্লাস নেই তোমাদের, বুধবারের ক্লাসটা, মানে রাকিবের ক্লাসটা 4:30 শেষ, ওইটা শেষ হওয়ার পরে নিব, বুঝছো সবাই? ওকে, আমি গ্রুপে জানাই দিব তাই। আচ্ছা, এবারে পরের অঙ্কে আসি। কোশ্চেন 4 প্রশ্নে বলছে গুণোত্তর ধারার প্রথম পদ a হইল 3/3, অসীমতক সমষ্টি হইল হাফ। বলছে সাধারণ অনুপাত r ধরে প্রমাণ করো 3r + 1 = 0। আমরা সবাই জানি s ইনফিনিটি কত, a বাই 1 - r। তো s ইনফিনিটি হাফ দেয়া আছে আর এটা দেয়া আছে a দেয়া আছে 2/3, 1 - r। তো r গুণ করো, 1 - r = 4/3, 3 - 3r = 4। তো ওই পাশে চলে গেলে কি হবে, 3r + 1 = 0। এটাই বোধহয় প্রুফ করতে বলছে, তাই না? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, সোজা অঙ্ক। বলছে ইন্টারমিডিয়েটের ক্লাসে তাহলে কি হবে? হ্যাঁ, বুঝি নাই। ইন্টারমিডিয়েটের ক্লাসে তাহলে কি হবে যদি আপনি মানে সিটটা নেন? আচ্ছা, ইন্টারমিডিয়েটের ক্লাস আমরা এই মুহূর্তে স্টপ রাখি, কারণ মানে আমরা কি কি করছি, আমার প্ল্যান ছিল কি আমি আরো দুটো অধ্যায় পড়াবো। আমরা 3.12 করছি আর 7.12 করছি। তো আমার প্ল্যান ছিল যে আমি 3.3 আর 7.3 পর্যন্ত পড়াবো। কিন্তু এই অনেকেই আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফার্দার ইন্টারটা না করে বলতেছে যে ভাইয়া ওই রিভাইজ করাইলেই ভালো হইতো আর কি। তো এই কারণে আমি বলতেছি যে ঠিক আছে তোমরা তাইলে করো, মানে আমি যখন অ্যাডভান্স কোর্স করব তখন এরপর থেকে কন্টিনিউ করব আর কি। তোমরা যারা এই চ্যাপ্টারগুলো পড়ে ফেলছো 3.12 7.12, তো স্টার্ট করব 3.3 থেকে 7.3 থেকে। বুঝছো আমার কথা? ইয়েস স্যার। সবাই, আর আমরা অক্টোবর মাসটা তো পড়া অফ রাখবো, আমি মানে এমনি ব্যাচে ক্লাস নিব না, কিন্তু আমার প্ল্যান আছে যে অক্টোবর মাসে তোমাদের দুইটা ফুল মডেল টেস্ট নিব আর কি। তাইলে তোমরা একটু কানেক্টেড থাকলা, ম্যাথ একেবারেই করা হইলো না এমন না, আমি ওইগুলার আবার সলভ ক্লাস দেব, দুইটা ফুল মডেল টেস্ট যে নিব তার আবার সলভ ক্লাস দেব। তো যত কোশ্চেন তোমরা সলভ করবা, দেখো তোমাদের কিন্তু 25 তারিখে মানে আগামী শনিবারে একটা পরীক্ষা দিছি, ফুল পরীক্ষা আর কি, এই 4টা অধ্যায়ের উপর। এইটা প্লাস অক্টোবর মাসে আরো দুইটা মডেল টেস্ট দিব আমি। এগুলো যদি সলভ করো আমার মনে কোনো কোশ্চেনই বাকি থাকবে না, কারণ প্রত্যেকটা আমি আলাদা কোশ্চেন করার ট্রাই করব। সবাই কি আমার কথা বুঝছো? ইয়েস স্যার। খ নাম্বার দেখো, খ নাম্বারে বলছে এই ধারাটা নির্ণয় করে, তাহলে ফার্স্ট অফ অল আমাকে আর এর মানটা বের করতে হবে। আর এর মান কত, ক থেকে পাই, ক থেকে পাই 3r + 1 = 0, তার মানে আর এর মান হইল -1/3। আর a কত, a তো দেয়াই আছে 2/3, তাহলে ধারাটি কত, ধারাটি হচ্ছে a + ar + ar স্কয়ার ডট 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 ডট। a হইল 2/3, ar -2/9 প্লাস ar স্কয়ার 2/27, এভাবে মাইনাস হবে পরে, প্লাস মাইনাস এভাবে করে চলবে। বলছে এই ধারার প্রথম 5টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। s এর আমরা জানি কত, a * 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। সো s5 কত হবে, a হচ্ছে আমরা সবাই জানি 2/3, 1 - 1/3 এর পাওয়ার 5, 1 - -1/3 মানে 1 + 1/3, 1 - এর প্লাস হইলো 1/3 এর পাওয়ার 5, 1/243। আর নিচে কি হবে, 1 + 1/3, তার মানে হইলো 4/3।
2/3 এটা লসাগু করলে হয় হচ্ছে 244/243 গুণ 3/4। কাটাকাটি করলে টোটালটা কত আসে একবারে বলো? 122/243। প্রথম 5টা পদের সমষ্টি। আর এই প্রশ্নগুলা সবগুলা দেখবা আনকমন। হ্যাঁ, আমি টেস্ট পেপার ঘেটে আনকমন কোশ্চেন গুলা একটু করার চেষ্টা করছিলাম। তোমাদের ফুল মডেল কোশ্চেনেও আমি তাই করব। এতে হবে কি, তোমরা প্রতিদিন মানে নতুন অঙ্ক সলভ করার একটা ই থাকবে তোমাদের। তো গ নাম্বারটা বলছে যে n তম আংশিক সমষ্টি যদি 40/81 হয় তাহলে n এর মান কত। মানে এই ধারাটার মানটা হলো 40/81। তাইলে n এর মানটা বের করতে হবে। আসলে সলভ করার নিয়মটা দেখি। আংশিক সমষ্টির সূত্র তো এইটা। তো সরাসরি প্রশ্ন মতে চলে যাবে। প্রশ্ন মতে a into 1 minus r to the power n by 1 minus r equal to 40/81। এর মান হলো 2/3 আর r এর মান হলো -1/3। এর মানটাই খালি বের করতে হবে। 40/81। তো এটা 2/3, এটা 4/3 হয়। দুটোই ওই পাশে পাঠায় দাও। 1 minus -1/3 এর পাওয়ার n 40/81 into 2/3, সরি into 4/3 into হলো 3/2। এটা উল্টাই যাবে। তো 3 কাটা, এটা কাটা, তাহলে এটা কত হয়? 2। 80/81 হবে। 80/81। সো এটা পক্ষান্তর করি আমরা। অনেকেই ব্যাক ক্যালকুলেশনে অভ্যস্ত না। এটার পাশে এটার পাশে কাটা। 1 minus 80/81 minus 1/3 এর পাওয়ার n। এটা লসাগু করলে হয় 1/81 minus 1/3 এর পাওয়ার n। তো minus 1/3 এর পাওয়ার 4 minus 1/3 এর পাওয়ার 3। 3 এর পাওয়ার 4 মানে 81। তো n equal to 4। তার মানে আমাকে সমষ্টিটা দেওয়া আছে 40/81। আর 4টা পদ আছে। মানে প্রথম 4টা পদের সমষ্টি হচ্ছে এটা। প্রশ্নটা একটু দেখে নাও। প্রশ্নে বলছে গুণোত্তর ধারার প্রথম পদ 2/3 অসীমতক সমষ্টি দেওয়া আছে। তো আমরা তো r এর মান -1/3 বের করছি কতে, সেটা ইউজ করে n তম আংশিক সমষ্টি হচ্ছে, আংশিক সমষ্টি বলতে বোঝায় সসীম পদ। আর অসীমতক সমষ্টি মানে হইল পদ সংখ্যা যদি অসীম হয় তাহলে তার সমষ্টি। তো এটা গেল। পরবর্তী অঙ্কটা একটু দেখবো। এখানে যেটা বলা হয়েছে ক নাম্বারটা একটু দেখো। 2 এর cot আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু m দেয়া আছে। ত্রিকোণমিতিক সমীকরণ। m যদি 3/2 হয় তাহলে বলছে cot আলফা মাইনাস কোসেক আলফার মান নির্ণয় করো। বইয়েরই অঙ্ক। কোশ্চেনগুলো একটু সলভ করে দিব আমরা, পাশাপাশি ফুল মডেল টেস্টের কোশ্চেনগুলো সলভ করব। পরীক্ষাগুলো সবাই অ্যাটেন্ড করো। পরীক্ষা খুব বেশি জন দাও নাই। 2টা পরীক্ষা মনে হয়, 2টা পরীক্ষায় দিছো 5 জন করে, আর একটা পরীক্ষা দিছো 2 জন। বাকি সবাই পরীক্ষাগুলো দিও। cot আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু হচ্ছে n। and n 3/2 দেয়া আছে। এখন আমরা সবাই জানি, জানা আছে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা। মানে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইকুয়াল টু হলো 1। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুসারে কোসেক আলফা প্লাস কট আলফা আর কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু হলো 1 গুণফল। এর মধ্যে এই ভ্যালুটা জানি 3/2 বসায় দাও। কোসেক আলফা মাইনাস কট আলফা হবে 2/3। কিন্তু আনফরচুনেটলি যারা আমাকে কিন্তু কট মাইনাস কোসেক বের করতে, তাহলে এটা মাইনাস গুণ করতে হবে। তাহলে কট আলফা মাইনাস কোসেক আলফা কত হবে? মাইনাস। এখানে একটা বোঝার বিষয় আছে। আমাকে এই রাশিটা মান নিতে হবে।
এইটা তো যোগ হইলে তো আগে পরে লেখা কোনো সমস্যা নেই, কিন্তু বিয়োগ হইলে অবশ্যই সমস্যা। ওকে, এই তথ্য থেকে আমাকে বলছে যদি m এর মান 2 হয় তাহলে দেখাও যে sin আলফা মাইনাস cos আলফা প্লাস 1 আর ডিভাইডেড বাই sin আলফা প্লাস cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস sin আলফা বাই cos আলফা। তো m এর মান যেহেতু 2, সো এখান থেকে উদ্দীপক থেকে আমি প্রমাণটা করার চেষ্টা করি। এটা ক করলাম, খ নম্বরে বলা হচ্ছে cot আলফা প্লাস cosec আলফা ইকুয়াল টু হলো 2। দুটাকে cos sin এ বানাও, cos আলফা বাই sin আলফা প্লাস 1 বাই sin আলফা ইকুয়াল টু 2। তার মানে 1 প্লাস cos আলফা ইকুয়াল টু হলো 2 sin আলফা। এই মানটা কি কাজে লাগাই আমরা, মানে 1 প্লাস sin আলফা 1 প্লাস cos আলফা ইকুয়াল টু, ওকে, তো উদ্দীপকে কি আছে বা cos আলফার মানটা কি কাজে লাগাই? cos আলফা কত? 2 sin আলফা মাইনাস 1। এবার লেফট সাইডে আসো, লেফট সাইড কি বলছে? sin আলফা মাইনাস cos আলফা প্লাস 1 divided by sin আলফা প্লাস cos আলফা মাইনাস 1। cos আলফা কত? 2 sin আলফা মাইনাস 1, তাহলে কি হবে? মাইনাস 2 sin আলফা প্লাস 1 প্লাস 1 আর নিচে sin আলফা প্লাস 2 sin আলফা মাইনাস 1 মাইনাস। হ্যাঁ, এই অঙ্কটা cos আর sin এর মান বের করে করলে হবে। হ্যাঁ, cos আর sin এর মান বের করে করলেও হবে, ঠিকই আছে। আচ্ছা, তো উপরে কি হয়? 2 মাইনাস sin আলফা আর নিচে হয় 3 sin আলফা মাইনাস 2। অবশ্য এটা তো ইউজুয়ালি প্রুফ করা যায়। m এর মান যদি, আচ্ছা আমি একটু দাঁড়াও আগে দিই, 1 প্লাস sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। cos আলফা কত? 2 sin আলফা মাইনাস 1। এটা ইউজুয়ালি করা যাবে, মানে কোনো মান ব্যবহার ছাড়া, মানে m এর মান 2 ইউজ না করেও করা যাবে, কিন্তু সেইটা তো কোনো ভালো প্রসেস হলো না। ভাইয়া আলফার মানটা বের করে অঙ্কটা করলে না প্রুফ আচ্ছা আচ্ছা, হয়। হ্যাঁ বর্গ করি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটাকে আমি যদি cos দিয়ে ভাগ করে 10 সেকেন্ড নিই তাহলে নরমালি মিলে যায়, m এর মানই লাগে না। তো এইটা যেটা করতে পারো, হ্যাঁ এটাকে বর্গ করে, এই অবস্থায় বর্গ করে, হ্যাঁ এটা একটা সহজ ওয়েও আছে। আচ্ছা আমি এটা করি, আলফার মানটা বের করে করলে মনে হয় ভালো হবে, কারণ এভাবে যদি বসাই তাহলে তো নরমালি মিলতেছে। আলফার মানটা বের করে করলে মিলবে 1 প্লাস cos আলফা হোল স্কয়ার আর নিচে sin স্কয়ার আলফা, এটা হলো 4। sin স্কয়ার আলফা কে আবার কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার আলফা। সো একবারে বলো তো কাটাকাটি করলে কি হবে? উপরে 1 প্লাস cos আলফা, নিচে 1 মাইনাস cos আলফা। যোজন বিয়োজন করলে কি হবে? যোজন বিয়োজন করলে 2 বাই 2 cos আলফা ইকুয়াল টু হলো 5 বাই 3। সো cos আলফা হলো 3 বাই 5। সো এখান থেকে sin আলফা কত হবে?
4/5 ক্যালকুলেশন করে পারবা না নিশ্চয়ই। তারপর তুমি লেফট সাইড রাইট সাইড মিলাও, এভাবে করো। সবাই কি বুঝছো আমার কথা? Yes, sir. এভাবেই করো আর কি, সরাসরি সাইন আলফা কজ আলফা ইউজ করে করলে মিলবে না, মানটা নির্ণয় করে নিতে হবে আর কি সাইন আলফা কজ আলফা। আচ্ছা পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা। বলছে m যদি √3 হয় আর 0 থেকে যদি 2 পাই, আচ্ছা এটা অনেকেই আমি খাতা দেখলাম তো ভুল করছে, এই যে 0 থেকে 2 পাই তার মানে তো উত্তর একাধিক হবে। সো তোমরা যেটা করবা সেটা হলো m = √3, এখান থেকে আসো অঙ্কটা স্টার্ট করো। 0 থেকে 2 পাই বলছে তাহলে উত্তর কিন্তু একাধিক হবে। cot alpha plus cosec alpha equal to হলো √3। একবারে বলো আগের মতো 1 plus cos alpha by sin alpha equal to হলো √3। তো বর্গ করে একবারে বলি 1 plus cos alpha divided by 1 minus cos alpha equal to হলো 3 স্কয়ার করে একটু আগে করলাম মনে আছে? যোজন বিয়োজন করলে কি হবে? 2/2 cos alpha equal to কত? আচ্ছা 2/2 cos alpha হচ্ছে তোমার 3 + 1 4/2, তাহলে cos alpha হবে হাফ। এবার এই লাইন থেকে এই লাইনটা বুঝছো, মানে আগে যেহেতু পড়ছি বর্গ করে মানে sin স্কয়ার আলফা কে 1 - cos স্কয়ার আলফা কারানি করবে। আচ্ছা এখানে অনেকের একটা প্রশ্ন আছে যে 1 + cos alpha হোল স্কয়ার আর নিচে 1 + cos alpha 1 - cos alpha, অনেকে আমি দেখছি এটা কাটো লাইন এরা একটু দেখো, মানে 1 + cos alpha এর মান -1 হবে না, কারণ cos alpha এর মান যদি -1 হয় তাহলে এখানে sin পাই মানে এটা 0 হয়ে যায়, sin 180 ডিগ্রির মান তো 0, মানে তুমি যদি এটা মানে এটা কাটবো কিনা এটা একটা কনফিউশন থাকে। cos alpha -1 মানে আলফা মানে পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি এখানে বসাও এটা 0 হয়ে যায়, সমীকরণ অসংজ্ঞায়িত হওয়া যাবে, তার মানে এটাকে দিতে পারবো। তো কাটকে cos alpha হাফ cos π/3, অনেকেই খালি π/3 লিখছো, আমি 2 নাম্বার দিছি। হ্যাঁ কারণ হলো যে উত্তর দুইটা হবে, এটা ফোর্থ কোয়াড্রেন্টেও হয় না, দেয়ার cos 0 থেকে 2 পাই বলছে তো রেঞ্জ, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে কেমনে ফেলবা আবার cos alpha = cos 2π - π/3, তার মানে আলফা হবে 5π/3। বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো পরবর্তী যে অঙ্কটা আছে আমার মনে হয় 1 নাম্বার সিকিউটা পুরোপুরি বইয়ের, এটা বেটার না করাই। হ্যাঁ আমার মনে হয় এটা তোমরা সবাই করতে পারবা, বলো? জি ভাইয়া পারবো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ভালো পয়েন্ট বলছে, হ্যাঁ খুবই ভালো একটা পয়েন্ট বলছে ভাইয়া। যেহেতু আমরা এখানে বর্গ করছি, বর্গ করলে কিন্তু শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো শুদ্ধি পরীক্ষা যখন করব এখানে দেখো, হ্যাঁ খুবই ভালো একটা পয়েন্ট, যদি আমি আলফা মান 5π/3 দিই তাহলে কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হয়। cot 5π/3 একটু ক্যালকুলেটরে কত হয় cosec 5π/3, 5π/3 মানে 300 ডিগ্রি, লেফট সাইড কত হয় এই cot 300 ডিগ্রি কত হয় 1/10 300 দাও তাহলেই হবে -1/3, আর cosec 300 ডিগ্রি কত হয় -2/3। এটা যখন লসাগু করব 3/3 দ্যাট ইজ -3 হয়, দ্যাট ইজ নট ইকুয়াল টু রাইট। খুবই ভালো কথা বলছো, মানে π/3 হলে সিদ্ধ হয়, কারণ এটা হলো 1/3 এটা 2/3 যোগ করলে √3 হয়, রাইট সাইডের সমান না। শুধু বলে দেখা যেত, শুদ্ধি পরীক্ষা অবশ্যই করে দেখাইতে হবে যে অ্যাকচুয়ালি মানে এটা কেন উত্তর আসছে, তাহলে উত্তরটা কেন আসছে ব্যাখ্যা করি। -√3 কে স্কয়ার করলে তো +3 হয়,
মানে যখন আমি বর্গ করি তখন কিন্তু অনেক সময় অপ্রাসঙ্গিক মূল আসতে পারে। মানে আমরা যদি কখনো কোনো রাশিকে বর্গ করি সেক্ষেত্রে কিন্তু অপ্রাসঙ্গিক মূল আসে। তো এখানে যেহেতু দুইটা উত্তর, দুইটাই শুদ্ধ পরীক্ষা করবা, দেখবা যে এটা সিদ্ধ হয়েছে π/3 দিয়ে, কিন্তু 5π/3 হলে সিদ্ধ হয় না। তাহলে উত্তরটা যদিও 0 থেকে 2π, অ্যান্সার একটাই হবে, π/3 হবে। বর্গ করলে সবসময় শুদ্ধি পরীক্ষা করবে। যদি তুমি সমাধানে বর্গ করো অলওয়েজ শুদ্ধি পরীক্ষা করবে। আচ্ছা, সো আমরা ভেড়া চলে যাচ্ছি হচ্ছে সেকেন্ড কোশ্চেনটায়। 9 + 11 অবজেক্টিভটা সলভ করব আগে। প্রথমে আমাকে একটু জানাও যে 3⁻x এই ফাংশনের ডোমেন, x এর মান তুমি যা খুশি তাই বসাইতে পারবা, মানে সেট অফ অল রিয়েল নাম্বার। তার মানে -∞ থেকে +∞ ঠিক আছে। আর x এর মান তুমি প্লাস বা মাইনাস যাই বসাও না কেন, y এর মান অলওয়েজ পজিটিভ হবে। পজিটিভ মানে 0 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, তাহলে রেঞ্জটাও ঠিক আছে। কিন্তু ভেড়া এটার বিপরীত ফাংশনটা ঠিক নাই। বিপরীত ফাংশনটা হবে উল্টা। আমি তোমাদের নোট ফর এমসিকিউ এইখানে লিখে দিছিলাম চ্যাপ্টার 9, বা এর আগে যখন রিভাইজ দিছিলাম, তাও তোমরা একটু লিখে রাখতে পারো। y = a⁴x এর বিপরীত ফাংশন হচ্ছে y = log ax। তাহলে আমরা বলো 3⁻x এর বিপরীত ফাংশন কি হবে? log 3x হবে না? ওরা দিছে log x3। এই কারণে এটা কেন হয় আমি একটু ব্যাখ্যা করি। অনেকে বলবো যে ভাইয়া বুঝি নাই কেন হলো। সো এখান থেকে x এর মানটা বের করবা, উভয় পক্ষে log 3 নাও। তো x টা সামনে চলে আসবে, log 3 বেস আর ভ্যালু সমান হলে log এর মান 1। তার মানে x এর মান কত হলো? log 3y। মানে এটা যেহেতু f of x মানে কি? x মানে হলো f ইনভার্স y। তাহলে এখানে যে x টা বের হইছে বেসিক্যালি সেটা হলো f ইনভার্স y log 3y। তাহলে বলো তো f ইনভার্স 3x এত না রেখে এটাকে সরাসরি অ্যাজ এ নোট ফর এমসিকিউ মনে রাখো। a⁻x সূচকের বিপরীত ফাংশন হলো লগারিদম। এই কারণেই তোমাদের চ্যাপ্টার 9 সূচক এবং লগারিদম একসাথে আছে। তো এটার উত্তর হবে 1 আর 2। অনেকেরই আমি জানি এই ফাংশন রিলেটেড প্রবলেম গুলো আছে, আমরা ইনশাআল্লাহ এগুলো সলভ করার চেষ্টা করব নেক্সট ক্লাসগুলোতে। উত্তর হবে 1 আর 2, 3 নাম্বারটা ভুল আছে। 3 আর x উল্টাই দিলে ঠিক ছিল। ওকে, 2 নাম্বারটা দেখো, log ab = x হবে যদি a⁻x = b হয়। যারা a⁻x = b উভয় পক্ষে log a নাও, তাহলে কি হয় বলতো? log a আর log ab, তাহলে x টা সামনে চলে আসবে, তাহলে x = log ab ঠিক আছে এক নাম্বারটা। যারা বলো তো 2 নাম্বারটা কি ঠিক আছে কিনা একটু দেখে নাও তো। b টা সামনে চলে আসবে, log a মানে 1। 2 নাম্বারটাও ঠিক আছে। 3 নাম্বারটা ঠিক আছে কিনা? জি ভাইয়া ঠিক আছে। দুইটা লগ যদি গুণ অবস্থায় থাকে, একটার বেস আর একটার ভ্যালু সমান হয়, ওই দুইটা বাদ যায়, তাহলে বেস হবে a আর ভ্যালু হবে b। ঠিক আছে, মানে 1 2 3 তিনটা কারেক্ট। ক্লাসের সবাই অবজেক্টিভটা কি বুঝতে পারছো? লগের ধর্মগুলো দিয়ে অবজেক্টিভটা তৈরি করা হয়েছে। 3 নাম্বার অবজেক্টিভটা একটু দেখতে চাই। log xy লগের গুণ মানে যোগ, ঠিক আছে। পরের দুইটাই ভুল দেয়া, তাই না? ইয়েস স্যার। দেখো তো, পরের দুইটাই ভুল। 1 নাম্বার উত্তর হবে খালি, কারণ লগের মাঝখানে যোগ হইলে কোনোদিন পার্ট হয় না, আর গুণ হইলে এইভাবে আলাদা আলাদা মানে লগ হয় না। মানে লগ ব্র্যাকেটের ভিতরে xy হইলে আলাদা আলাদা হয়। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা ঠিক আছে, n আর n কাটাকাটি mp হয়, ঠিক আছে। 4 এর 1 নাম্বারটা। 2 নাম্বারটা দেখো, আর সামনে আসবে log mp, এটাও ঠিক আছে। লগের ভাগ মানে বিয়োগ হবে, এখানে যোগ লিখে ফেলছে, তাহলে উত্তর হবে 1 2। ক্লাসের সবাই কি বুঝতেছি? ওকে, 5 Yes, sir. নাম্বারটা দেখো,
লগের প্রথমটা বোধহয় ঠিক আছে, বিবি কাটাকাটি যাবে, লগ এপি হয়। এই অঙ্কটার রেজাল্ট 1/8 ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। ইয়েস স্যার, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ প্রত্যেকটা রুট এ মানে কি a টু দি পাওয়ার হাফ, b টু দি পাওয়ার হাফ, c টু দি পাওয়ার হাফ, তিনটা হাফ যদি সামনে আসে হাফ 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 গুণ হয়ে 1/8 হয় না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর আমরা সবাই জানি লগ যদি উল্টায় যায় তাহলে তার বেজ আর ভ্যালু উল্টায় যায়। লগ ab মানে 1/log ba, তার মানে এই অঙ্কটার তিনটা তথ্যই কারেক্ট। ভেরা এই যে অঙ্কগুলো দেখতে পাইতেছো এইগুলা প্রত্যেকটা স্কুল পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় আসছে, লগের ধর্ম রিলেটেড অবজেক্টিভ। এগুলো ভালো করে সলভ করলে সরাসরি কমন করে যাওয়ার সম্ভাবনা থাকে। 6-এর 3টা পোরশন দেখো। প্রথমটা হইলো 2, পরেরটাও 2, যোগ করলে 2 আর 2 এ 4, ঠিক আছে। 2 নাম্বারটা লগের যোগ মানে গুণ, বিয়োগ মানে ভাগ, ঠিক আছে। আর a টু দি পাওয়ার x ইকুয়াল টু কিউবিক রুট এত x নট ইকুয়াল টু 2/3, এটা ঠিক নাই। বেরা x ইকুয়াল টু 2/3 তো হবে নাকি? মানে a যদি বাদ দাও তাহলে x এর মান 2/3 হবে। তার মানে আমাদের তথ্য অনুসারে 1 আর 2 কারেক্ট, এই নাম্বারটা ভুল। আচ্ছা, এই 7 নাম্বারটা একই জিনিস রিপিট হয়ে গেছে, দুঃখিত। 8 নাম্বারটা দেখো, লোগোস আর অ্যারিথমাস, এই দুইটা হইলো গ্রিক শব্দ। লগারিদম এর দুইটা পার্ট, দুইটাই ঠিক আছে। ই ভিত্তিক লগারিদমকেই লনেক্স বা নেপেরিয়ান লগারিদম এলএনএক্স বলে। মানে এটাকে আসলে কিন্তু আমরা সবাই লন উচ্চারণ করি, কিন্তু এটা হলো এলএনএক্স, মানে সংক্ষেপে বলা হয় নেপেরিয়ান লগারিদম। জন নেপিয়ার যেহেতু আবিষ্কার করছেন ই ভিত্তিক লগারিদম, এই জন্য এলএনএক্স বলে আর কি। 1, 2, 3 হবে, তিনটাই কারেক্ট। ভেরা এক্স হচ্ছে লগ এম এনএল, এক্স প্লাস 1 বের করতে বলছে। চলো একটু দেখি। এক্স এ আছে লগ এম এনএল, 1x প্লাস 1 যদি হয় এর সাথে একটা 1 যোগ হইল। 1 কে আমরা কি লিখতে পারি? log m n, আর এটা হলো log m n। log এর যোগ মানে হইল গুণ m n। সো এটা হবে উত্তর। প্রশ্নে বলছে একই রকম ভাবে y প্লাস 1 হয় হচ্ছে log n m n, আর z প্লাস 1 হচ্ছে log l n। তাহলে প্রশ্ন জানতে চাইছে 1/x প্লাস 1, 1/y প্লাস 1, 1/z প্লাস 1, এটা কত? যদি প্রত্যেকটাকে উল্টাও, এটা উল্টায় কি হবে বলতো? log mnl m, log mnl n, log mnl n। যোগ মানে হলো লগের গুণ, mnl নিচে থাকবে আর উপরে হবে mnl, তার মানে বেস আর ভ্যালু সমান। লগের মান কত হবে? 1 হবে। সো উত্তরটা একটু দেখে নাও। ভেরা আমাদের 9-এর উত্তর হচ্ছে ঘ, আর এটার উত্তর 10-এর উত্তর হচ্ছে 1। পরের অবজেক্টিভে চলে যাচ্ছি আমরা। এখানে সরলরেখা শুরু হয়েছে 2x + 3y = 6। x অক্ষের ছেদবিন্দু, x অক্ষে y শূন্য হয়, তাহলে 3,0, ঠিক আছে। y অক্ষের ছেদবিন্দু, y অক্ষে x0, 0,2, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটা কেমন? 3,0 আর 0,2 বিন্দুতে ছেদ করে, তার মানে এইটা 3, এটা 2। তাহলে বলতো এটা ত্রিভুজের ক্ষেত্রফল কি 3 বর্গ এককই হবে না? হাফ ইনটু 3 ইনটু 2, তাহলে আলটিমেটলি 3 বর্গ একক। তিনটা তথ্যই কারেক্ট। পরবর্তী অবজেক্টিভটা একটু দেখবো, 12 নাম্বার, ভালো করে পড়ো। প্রথমে এই সরলরেখার ঢাল বের করতে বলছে। আমি বলি ঢাল কেমনে বের করবা? -6 -3 বাই -2 -1, তার মানে উপরে -9 নিচে -3, কাটাকাটি করলে ঢাল 3 হয়, ঠিক আছে। এরা সরলরেখাটা সমীকরণ 3x + y, এটা ঠিক নাই। কেমনে বুঝলাম জানো? যদি ঠিক থাকতো তাহলে সিদ্ধ হইতো।
বুঝছো? 1,3 বসাও, x এর জায়গায় 1, y এর জায়গায় 3 বসাইলে 6 হয় বাম পক্ষে, ডান পক্ষে। সো এটা ভেরা ই হবে না। আর রেখাটি মূলবিন্দু গামী হবে, মানে আসলে এই সরল রেখাটার সমীকরণ কি আমি তোমাকে বলে দিই। আসলে এই সরল রেখাটার সমীকরণ 3x - y। তাহলে y = 3x হয়, ঢালটা 3 হয়। বলতো ভাইরা 3x - y এটা কি মূলবিন্দুগামী সরল রেখা না? কেমনে বুঝলাম? তোমরা মনে রাখবা x আর y থাকবে, কনস্ট্যান্ট যদি না থাকে তাহলেই মূলবিন্দুগামী, কারণ y = mx, এর মধ্যে কোনো কনস্ট্যান্ট নাই। তাহলে এই সরলরেখাটা মূলবিন্দুগামী, এটা ঠিক আছে। আর ঢাল 3, কিন্তু সরলরেখার সমীকরণটা ভুল আছে, 3x - y হবে। 8,6 বিন্দু হতে x অক্ষের দূরত্ব 6 কোটি। ঢাল 3 আর -2 -3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় কর। আমি সরলরেখার সমীকরণ নির্ণয় না করে সিদ্ধ করার ট্রাই করব। x এর জায়গায় -2 বসাইলে y এর জায়গায় -3 কোথায় হয়? x এর জায়গায় -2 বসাইলে y এর জায়গায় -3 হয় হচ্ছে 4 নাম্বারটা। দেখো 3 × -2 -6 + 3, তাতে -3 হয়। তো তুমি সরলরেখার সমীকরণ নির্ণয় না করে সলভ করে x এর মান বসায় y এর মান কোনটা সঠিক হয় এটা দেখবা, তাইলেই হয়ে যাবে। বুঝছো সবাই? 15 নাম্বার, দুইটা সরলরেখা পরস্পর লম্ব। অনেকবার বলছি, বলো ঢাল দ্বয়ের গুণফল কত হবে? -1। মুখস্থ। এবি সরলরেখার ঢাল, এটা পারবা, কোনো সমস্যাই হওয়ার কথা না। OPQ এই বিন্দুটা কি ধরনের হবে এটা দেখাইতে বলছে, আমি চিত্র এঁকে দিই। O00, P হইল 4 0, Q হইল 0 4। বলতো যারা এটা কি সরলরেখা, কি ত্রিভুজ OPQ? সমদ্বিবাহু আবার সমকোণী। এটা 4, এটাও 4, আবার এটা সমকোণী। তার মানে এই ত্রিভুজটা আসলে সমদ্বিবাহু সমকোণী। নেক্সট, এই সরলরেখার ঢাল যদি -3 হয়, একটু চেঞ্জ করে দিছে, P - 8 ডিভাইডেড বাই 7 - 3 তে 4 ইকুয়াল টু হলো -3। তাহলে -12 + 8, P এর মান -4 হবে, ক্যালকুলেশন করলেই পা। আচ্ছা ভেরা, কে কে বলতে পারবা ক্লাসে -4x = 7, তার মানে x হইলো -7/4। এইটা কি ধরনের সরলরেখা? y অক্ষের সমান্তরাল। মনে রাখবা x ধ্রুবক হইলে y অক্ষের সমান্তরাল, আর y ধ্রুবক হইলে কি হয়? x অক্ষের সমান্তরাল সরলরেখা। আর ফাইনালি 3x + 4y = -5। x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? x অক্ষে y 0, তাহলে x এর মান হইলো -5/3। তাহলে -5/3, 0 বিন্দুতে ছেদ করে। অবজেক্টিভ অংশটা করাই দিলাম। ভেরা, আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 9 আর 11 এর সাবজেক্টিভ অংশটা দেখবো না, পাশাপাশি 9 আর 11 চ্যাপ্টারে যে প্রবলেমগুলা খুঁটিনাটি এই জিনিসগুলা নিয়ে আলোচনা করব। তোমাদের আগামী ক্লাসগুলা হবে এসএসসির হায়ার ম্যাথ এর রিভাইজ ক্লাস। আর মানে আমরা অ্যাডভান্স কোর্সে আর যাচ্ছি না নতুন করে, বাকি ক্লাসগুলোতে আমরা এইচএসসি রিভাইজ দিব। বন্ধুদেরকে জানায়ও যারা হতাশ হয়ে ক্লাস করতেছো না, হতাশা দূর করো। হ্যাঁ, আগামীকালকে বিকাল 4:30টায়, হ্যাঁ আমি গ্রুপে বলে দিব তোমাদের সবাইকে। ভালো থাকো সবাই। ভাইয়া